আপনার পেজটা কিন্তু টাইমলি রিলোড হবে। সো এভাবে আপনার কিন্তু রিলেট। আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই নতুন এক পর্বে সবাইকে আবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুগণ, আজকে আমরা দেখব যে আসলে কিভাবে ফাইবারে 24 ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। তো এটা এই প্রশ্নটা সবার মধ্যে আসে, সবসময় চলে আসে যে আমরা আসলে কিভাবে 24 আওয়ার্স আমরা অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে। তো দেখা যায় ফাইবারে 24 আওয়ার্স কিন্তু আমরা অ্যাক্টিভ থাকাটা খুবই সমস্যা, এই আমাদের পক্ষে পসিবল নয়। তবে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকার আপনার কোনো দরকার নেই, আপনার চাইলে 15 থেকে 20 ঘন্টা থাকতে পারেন। তবে আপনি যদি চান 24 ঘন্টাও আপনি থাকতে পারবেন, তবে সেইটা আপনাকে কিভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় কি আপনি 15 থেকে 16 ঘন্টা অথবা 24 আওয়ার্স কিন্তু আপনি কিন্তু ডেস্কটপের সামনে বসে বারবারে আপনার যে পেজটাকে রিলোড দেয় কিন্তু একটা কি হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়, ঠিক আছে। তো সেই দিক থেকে আসলে কিভাবে আমরা এই জিনিসটাকে আমরা এড়াতে পারি, তো এটার জন্য বর্তমান যুগে অবশ্যই সেই সমস্যার সমাধান রয়েছে। তো সেটা করার জন্য আপনারা যে কাজ করবেন, আপনারা এখানে চলে আসবেন, আসার পরে একটা ব্রাউজার নিয়ে নেবেন। ব্রাউজার নিয়ে আপনি লিখতে পারেন গুগল ওয়েব স্টোর। ওকে, ওয়েব স্টোর লিখে আমরা যদি এখানে সার্চ, ওকে, ওয়েব স্টোর আমরা যেতে পারি, কোনো সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, আমি উপরের লিঙ্কটা দিয়ে আমরা গেলাম, তো দেখি আসলে এখানে কি আছে কি নেই। ওকে, তো এখানে আসার পরে এখানে হচ্ছে যত ধরনের এক্সটেনশন আছে আপনারা চাইলে এই ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা ডাউনলোড করে আমাদের পিসিতে আমরা অ্যাড করে নিতে পারবো। তো এখানে আসার পরে দেখুন অ্যাভেলেবেল এক্সটেনশন রয়েছে, একটা এক্সটেনশন এক একটার মাধ্যমে দিয়ে কাজ করে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তো আমরা যে কাজটা করতে পারি, এখানে এসে আমরা লিখবো যে অটো রিফ্রেশ, অথবা রিফ্রেশ পেজ, যে কোনো একটা লিখলেই হবে, সমস্যা নেই। তো এখান থেকে আসার পরে এই যে এখানে দেখুন অনেকগুলা রয়েছে রিফ্রেশ পেজ, এখানে হচ্ছে অটো রিলোড পেজ, এটা হচ্ছে অটো রিলোড করবে, আপনার কোনো কাজ করতে হবে না। এখানে একটা দেখতে পাচ্ছেন যে অটো রিফ্রেশ প্লাস এডিট, আমি এডিট করেছি যেটা, এই জন্য এখানে এডিট দেখাচ্ছে। তো এখানে আপনারা আসবেন, আচ্ছা আমি দেখাই, তো এটার মধ্যে করে আপনি যদি এখানে যদি আসেন কি আসবে, ওকে। তো এখানে আসার পরে এখানে লেখা আছে যে অ্যাড টু ক্রোম, আমরা যখন অ্যাড টু ক্রোম দেব দেন এটা ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে। তো ডিরেক্ট যখন ডাউনলোড হবে, হওয়ার পরে এখানে আসবেন, এখানে আসার পরে ওকে, তো এখানে আসার পরে এই যে এই আমি যেটার উপরে মাউস কার্সারটা রাখলাম সেখানে আপনারা কি করবেন, সেখানে ক্লিক দিবেন। ওকে, দেওয়ার পরে এটা এড হয়ে যাবে, আপনার প্রথমটা অথবা এটা এই, আচ্ছা যদি প্রথমটার দিকে দেখো মাউস কার্সারটা রেখে ক্লিক করো। ওকে, তো এখানে দিকে দাও। ওকে, যে তো এখান থেকে যখন মাউস কার্সারটা যখন এটার উপরে আমরা রাখি, ওকে, সমস্যা করতে, আচ্ছা একটু লেট করবে, চলে আসবে। ওকে, তো এখান থেকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কাউন্ট ডাউন অ্যাক্টিভ ট্যাব, এখানে 3টা ট্যাবের সাথে আমি এটা কানেক্ট করেছি। তো এখানে যখন আসবেন আপনি যে পেজে আসবেন, এখানে বর্তমানে কিন্তু ফেসবুকে পেজে আছি। তো এই পেজে আসার পরে আপনারা এখানে উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কই মিনিট, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট দেওয়া আছে। তো 10 মিনিট করে দিলে হবে, 10 মিনিট পর পর এটা রিলোড হবে। তো আমি এখান থেকে 10 মিনিটস দিলাম, এই যে 10 মিনিটস এখানে দেওয়া আছে, তারপরে দিলাম, দেওয়ার পরে এখান থেকে স্টার্ট করব।
এই যে স্টার্ট করার পরে এই যে এই পেজটা মানে যে পেজে আমরা থাকবো এই পেজে থাকাকালীন অবস্থায় আমরা যখন এখানে এসে যখন স্টার্ট করবো দেন একটা রিফ্রেশ হবে। ওকে, ওকে, তো এই পেজে কিন্তু নেই। তো এই পেজে নেই মানে এখানে কিন্তু কোনো ধরনের কাউন্ট হচ্ছে না। যদি এইটাতে যাই, এই যে এখানে আসার পরে দেখাচ্ছে যে 1 মিনিট 20 এই সেকেন্ডগুলো বাকি আছে, মানে 1 মিনিট বাকি আছে। ঠিক আছে, যে আমি যদি দেখাচ্ছে যে 0 মিনিট, তার মানে এটা আসলে আবার দেখাবে। তো এটার মধ্যে দেওয়া আছে। ওকে, তো এইভাবে আপনারা অটো রিফ্রেশ এই এক্সটেনশনটা অ্যাড করবেন। অ্যাড করার পরে কিন্তু আপনারা এখান থেকে চাইলে আপনার সময় অনুযায়ী আপনার রিফ্রেশ দিতে পারেন, যার কারণে আপনি ডেস্কটপটা আছে। এখন কথা হচ্ছে আপনারা এতক্ষণ দিলেন, দেওয়ার পরে আপনার ডেস্কটপটা কিভাবে আমাদের ডেস্কটপটা দেখা যাচ্ছে কয়েক মিনিট পর কিন্তু এটা হয়ে যায়, মানে পাওয়ার অফ হয়ে যায়। তো এটার জন্য আমরা যেটা করব, আমি এখান থেকে ডিসপ্লে সেটিংয়ে যাচ্ছি। ওকে, তো ডিসপ্লে সেটিংয়ে আমরা দেখব যে আসলে পাওয়ারটা কি এই সবসময় কিভাবে অফ করতে পারে। তো এখান থেকে আসার পরে এই যে পাওয়ার এন্ড স্লিপে আছে, পাওয়ার এন্ড স্লিপে আসার পরে এই যে এখান থেকে অন ব্যাটারি পাওয়ার টার্ন অফ আফটার, এটা আপনি নেভার করে দিবেন। এটাও নেভার করবেন, যে স্লিপ এটা নেভার করবেন, এইগুলা সবগুলা নেভার করে দিবেন। দেন তাহলে আপনার এই আপনি যদি রাতে চান যে সারা রাত করতে, যখন রাতে ঘুমানোর আগে আপনারা এটাকে নেভার করে রাখবেন। যখন নেভার করে রাখবেন দেন এটা অফ হবে না। ঠিক আছে, যখন এটা অফ হবে না দেন আপনার পেজটা কিন্তু টাইমলি রিলোড হবে। সো এভাবে আপনারা কিন্তু রিলেট